গরিব মানুষ রিক্সা চালাইতো, গরিব অসহায়, তার ঘরের মধ্যে ইফতারি কেনার মতো টাকা নাই, পয়সা নাই, স্ত্রীও রোজা, নিজেও রোজা, 3 জন সন্তান তার। ওই আল্লাহর বান্দা রিক্সা চালাইতো। তো এবার প্রতিদিন রিক্সা চালায়া কিছু টাকা পাইতো, এই টাকা দিয়া সারাদিন তার ইফতারি হইতো না। তাহলে তার সন্তানেরা রোজা রাখছে, আল্লাহর বান্দিও রোজা রাখছে, আল্লাহর বান্দাও রোজা রাখছে। এবার চিন্তা করলেন, এখন যদি আমি আমার স্ত্রী পানি দিয়ে পান করলে ইফতারি হয়ে যাবে, কিন্তু সন্তানেরা অন্যের ইফতারি দেখে চিৎকার দিলে কি দিব? বাবা এই টেনশনে পড়ে গেলেন। স্ত্রী বলতেছে, স্বামী আমার, দেখো পাশের বাড়িতে টাকা আছে, তার কাছ থেকে টাকা ধার নিয়ে ইফতারি কিনো, পরে তুমি দিয়ে দিও। আল্লাহর বান্দা খুব মনটা বড় নিয়া ওই আল্লাহর বান্দার কাছে গেলেন, গিয়া বলতেছে, ভাই আমাকে কিছু টাকা ধার দেন, আমি আপনাকে পরে দিয়ে দিব। ওই আল্লাহর বান্দা বড়লোক, গরিবকে লাথি দিয়ে তাড়ায় দিছে। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে, চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে। এমন সময় এক ইহুদির সাথে সাক্ষাৎ। ওই ইহুদি ডাক দিয়া বলে, ভাই তুমি কান্না করো কেন? বলে, তোমার কাছে কি বলবো, আমার নিজের মুসলমান ভাই বাড়ির পাশে, সে বড়লোক হওয়ার পর বুঝে নাই, আর তুমি তো ইহুদি, নামাজ পড়ো না, বেঈমান। বলতেছে, আমার কাছে বলে দেখো আমি কিছু করতে পারি কিনা। আল্লাহর বান্দা বললেন যে, আমি বড়লোকের কাছে মনে বড় আশা নিয়ে গেছিলাম, কিন্তু ইফতারির টাকা আমাকে দেয় নাই। এবার ইহুদি ডাক দেয়া বলে, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে টাকা দিয়ে দিই, ইফতারি করো ছেলে মেয়েকে নিয়ে, যদি পারো তাহলে দিও, না পারলে নাই। আল্লাহর বান্দা টাকাগুলো নিয়ে বাসায় গেলেন। ইফতারি কেনার পর ছেলে মেয়ে সবাইকে ইফতারের সামনে নিয়ে এবার আল্লাহর বান্দা হাতটা ঘুরাই দিলেন। আল্লাহ তাআলার কাছে বলতেছে, আয় আল্লাহ, আমি তো মূর্খ, আমি কি বলবো তোমার কাছে, কিছুই আমার ভাষা নাই বলার মতো। আয় আল্লাহ, তোমার কাছে একটাই ফরিয়াদ, এক ইহুদি আমাকে ইফতারের টাকা দিছে, বড়লোক ভাই বুঝে নাই আমার ব্যথা, কিন্তু ইহুদি হওয়ার পর সে আমাকে ইফতারের টাকা দিছে। আয় আল্লাহ, ইফতারের সামনে নিয়ে হাত পাড়াই দিলাম। নবী বলছে, ইফতারের আগ মুহূর্তে হাত পাড়াইলে দোয়া ফেরত দেয় না। আয় আল্লাহ, তুমি ওই ইহুদিকে মুসলমান বানায়া তাকে তুমি জান্নাতে দিয়া দিও। এই দোয়াটা করার পর এবার রাত্র যখন হয়ে গেছে, গরিবও ঘুমাইছে, যে বড়লোক লাত্তি দিয়ে তাড়াই গেছে ওই বড়লোকও ঘুমাইছে, ইহুদিও ঘুমাইছে। রাত্রেবেলা স্বপ্নে দেখতেছে কিয়ামতের মাঠ হয়ে গেছে, আল্লাহ তাআলার বিচার করা শেষ, সূর্য আদাত উপরে, মাথার মজুবগুলো গলতেছে। এমন সময় আল্লাহ বলতেছে, যাও সবাই যার যার জান্নাতে চলে যাও, আর যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাও। এই কথা বলার পর এবার ওই আল্লাহর বান্দা বড়লোক দৌড় দিলেন জান্নাতে যাওয়ার জন্য। সূর্যের তাপ আর সইতে পারে না, এবার গেলে জান্নাতের মধ্যে যাবে। গেটের মধ্যে লেখা, নাম লেখা, যারা যারা আল্লাহর রাস্তায় গরিবদেরকে ইফতার দিয়েছে, টাকা দিয়েছে, এই জান্নাতের মালিক তারা। ওই আল্লাহর বান্দা ফেরেশতাকে বলতেছে, আমাকে চাবি দাও, আমি জান্নাতের মধ্যে ঢুকবো। ফেরেশতা ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, এই জান্নাত তো তোমার না, এই জান্নাত হলো যারা আল্লাহর রাস্তায় গরিবকে ইফতারি দেয়, টাকা দিয়ে সহযোগিতা করে। এবার আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল, চিন্তা, আরে আমি তো গরিবকে লাত্তি দিয়ে তাড়াই দিছি। এবার দৌড়ায় গেলেন গরিবের বাড়িতে। যাওয়ার পর বলতেছে, ভাই তোমার টাকা কতগুলো লাগবে ইফতারের জন্য, নাও আমার কাছ থেকে নাও। বলে, ভাই আমার আর টাকার প্রয়োজন নাই, আমার ইফতারি হয়ে গেছে। বলে, ভাই তোমার ইফতারি কোন জায়গা থেকে ব্যবস্থা হইল? বলে, আমাকে পাশের বাড়ি এক ইহুদি আমাকে ইফতারি দিয়েছে। এই কথা বলার পর আল্লাহর বান্দা বড়লোক গেলেন ইহুদির কাছে, গিয়া বলতেছে, ইহুদি ভাই তোমার টাকা তুমি ফেরত নিয়ে যাও, এই সওয়াবগুলো আমাকে দিয়ে দাও। ইহুদি ডাক দিয়া বলে, তুমি মনে হয় স্বপ্নে চোখে জান্নাত দেখছো। এবার আল্লাহর বান্দা বলে, আমি জান্নাত দেখছি, তুমি জানো কেমনে? বলে, ভাই আমি জানি কেমনে তুমি জানো, আমি যখন রাত্রেবেলা ঘুমাইলাম, পয়গম্বর আমার কাছে হাজির হয়ে গেছে, আমাকে ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা তোর হাতটা আমার হাতের মধ্যে দে। দেওয়ার পর বলতেছে, পরে নে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নে চাবি তোকে দিয়ে দিলাম, তুই জান্নাতের মধ্যে চলে যাইবি। এবার আল্লাহর বান্দা বলতেছে, ভাই তোমাকে নবী আসছে, তোমাকে জান্নাতের চাবি দিছে, ঠিক আছে, তাহলে আমাকে আমল নামায় দিয়ে দাও। ইহুদি বলে, আমাকে আর ইহুদি বলবা না, আমি এখন থেকে জান্নাতের মালিক, আমি মুসলমান হয়ে গেছি, আজকে থেকে আমি মুসলমান, তুমি দূর হয়ে যাও, এখন তোমার আর কাঁদলে কোনো লাভ হবে না। এই জন্য ভাই, সময় হারায় গেলে আর কাঁদলে কোনো লাভ হবে না। এই জন্য রমজান মাসই একটা সুযোগ গরিবদেরকে দান দুঃখী করার। যেটা দান করবেন, ইফতারি দিবেন, এটাই আপনার ব্যাংকে জমা হইল, আখেরাতে এটাই আপনি পাইবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, ভাই পরের সময় হারায় গেলে, ইফতারি রোজার মাস গেলে কাঁদলে আর কোনো লাভ হবে না। টাকা আপনার থাকবে, পয়সা থাকবে, আপনি আর আমি একদিন দুনিয়াতে থাকবো না ভাই। এই জন্য যা মসজিদে দান করেন, যা গরিবকে দান করেন, যা পয়সা দেন, এগুলো আপনার ব্যাংকে জমা হইতেছে। আল্লাহর নবী বলেন, তিনটা জিনিস তোমাদের সাথে যায় আর বাকি সব শরীরের জামা বেলেট দিয়ে কেটে রেখে দেয়। তিনটা জিনিস তোমাদের সামনে যায়। এক নাম্বার হলো তোমাদের নেক আমল, যা করবা, নামাজ পড়বা, এগুলো তোমার কবরের মধ্যে যাইবে। দুই নাম্বার হলো তুমি যদি একটা পৃথিবীতে আলেম হিসাবে সন্তানকে বানায় যাও, অথবা তুমি যদি একটা মেয়েকে আলেম বানায়া আলেমের কাছে বিবাহ দাও, এগুলো তোমার কবরের মধ্যে নেক আমল যাবে। তোমার সন্তান তোমার জন্য আলেম হয়ে দোয়া করবে কবরে যায়। আর তিন নাম্বার হলো তুমি যদি গরিবকে ইফতারি খাওয়াও, মসজিদে জায়গা দাও, অর্থাৎ টাকা দাও, পয়সা দাও, চাই দাও, বুদ্ধি দাও, পরিশ্রম দাও, এগুলো তোমার কবরের মধ্যে চাইবে। এই তিনটা জিনিস শুধু কবরে যায়, আর বাকি যা আছে শরীরের জামাটা পর্যন্ত বেলে দিয়ে কেটে রেখে দেয়। এই জন্য ভাই, রমজান মাস বরকতি মাস, এই টাকা পয়সা